one man left awake. Aye, they heard his foot upon the step, the sound of iron on stone, and how the silence surged softly backwards. মনের অজানা রহস্যের খোঁজে অন্দরের ঘর, বাহিরের ঘর পুস্তক প্রকাশ। আমাদের মনের এমন অনেক কিছু বিষয় রয়েছে যেটা অনেকের কাছেই অজানা, রহস্যময়, এবং তা নিয়েও অনেকের মধ্যে রয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারণাও। মনের সেই অজানা অনুভূতির খোঁজ বা সলুক সন্ধান দিতে অন্দরের ঘর, বাহিরের ঘর নামে পুস্তক রচনা করেছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাঞ্জন পান। দর্শন, মনস্তত্ত্ব, স্নায়ুবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের এক মেলবন্ধন লেখাগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই মনকে বোঝার, জানার বা তার হদিশ পাওয়ার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ডক্টর পান খুব সহজ ও সাবলীলভাবে ব্যাখ্যা করেছেন। প্রকাশক ভাষা সংসদ ও মাইন্ডসেটের উদ্যোগে বিধাননগর ঐক্যতান অডিটোরিয়ামে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন দুই বিশিষ্ট সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য ও প্রচেত গুপ্ত এবং নির্মল কুমার ইন্দ্র। তারা জানান, নানান দৃষ্টিকোণ থেকে মনের সমস্যা দেখা বা বোঝার এক অমূল্য সংকলন এই বইটি। লেখক ডক্টর দেবাঞ্জন পান বলেন, মনকে আমরা একটা বায়বীয় বস্তু হিসাবে ভাবি, কিন্তু মনের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। সেখানে মস্তিষ্ক ও ব্রেনের একটা বড় ভূমিকা রয়েছে। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে সেটাই তুলে ধরতে চেয়েছেন। প্রকাশক সাহিত্যিক বিতস্তা ঘোষাল বলেন, পাণ্ডুলিপি হিসেবে লেখাগুলো যখন পড়েন তখন মনের মধ্যে নানান প্রশ্নের তিনি উত্তর খুঁজে পান এবং সিদ্ধান্ত নেন বইটি তিনি করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষা সংসদের সহ সম্পাদক বিবেক চট্টোপাধ্যায়, মৌসুমী দে, মাইন্ডসেটের সিইও শ্রেয়সী চ্যাটার্জি, ডক্টর প্রিয়াঙ্কা পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তি। প্রসিদ্ধ সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্যের রবীন্দ্রসঙ্গীত ও লেখক দেবাঞ্জন পানের কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অদিতি চক্রবর্তী। আমি পেশায় মনোচিকিৎসক, চিকিৎসাই আমাদের কাজ, কিন্তু সেটা করতে করতেও আমাদের মনে হয়েছে যে মনের এমন অনেক কিছু বিষয় যেগুলো অনেকের কাছেই অজানা এবং সেই জায়গাটা সম্বন্ধে অনেকেরই অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। এটা যে আমাদের নিত্যদিনের জীবনের সাথে মিশে আছে সেই জিনিসটা জানা দরকার। সেটা মাথায় রেখেই এই বইটার লেখার পরিকল্পনা। মনকে আমরা একটা বায়বীয় বস্তু হিসেবে ভাবি, কিন্তু মনের যে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এবং সেখানে মস্তিষ্ক বা ব্রেনের একটা বড় ভূমিকা রয়েছে, সেইটা অপরকে জানানো, এটা এই বইটা লেখার মূল উদ্দেশ্য। সুপ্রকাশ চক্রবর্তী রিপোর্ট, দেশের সময়।